সরকারি চাকরিতে কোটা সংস্কারের বাতিলের দাবিতে উত্তাল সারা দেশ। বিক্ষোভ মিছিল, সড়ক ও রেলপথ অবরোধ সহ নানা কর্মসূচিতে অচল রাজধানী সহ বিভিন্ন এলাকা। এমন পরিস্থিতিতে চলমান কোটা আন্দোলন সহ সমসাময়িক নানা বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রী। আওয়ামী লীগ সভানীতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন তারা। আলাপ আলোচনা আমরা নিজেরাই করছি, এটা রুটিন একটা বিষয়। আবার বললাম, আর কোনো সিদ্ধান্ত আসলে, কোনো বক্তব্য থাকলে এটা একটা পার্টি সেক্রেটারি আছেন, মুখপাত্র আছেন, ওটা ওভাবে নিশ্চয়ই আসবে। সরকার তো ইতিমধ্যেই একটা এই বিষয়ে আপিল করেছে। সরকার কিন্তু যেহেতু প্রজ্ঞাপন বাতিলের যে নির্দেশ হাইকোর্টের আদেশটা ছিল সেটা নিয়ে একটা বাতিল সরকার একটা আপিল করেছে। এর আগে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন কোটা আন্দোলনে বিএনপি নানাভাবে প্ররোচনা দিচ্ছে। বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে, তারা সাপোর্ট করেছে। প্রকাশ্যে সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশগ্রহণও করছে। কাজে এটা এখন পোলারাইজ পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে। এদিকে কোটা নিয়ে আইনি ব্যাখ্যা দেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। বলেন, বিচারাধীন বিষয়ে আন্দোলন গ্রহণযোগ্য নয়। আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আসে, এটা তো বিচার হবে। সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব। চলমান কোটা আন্দোলন নিয়ে মন্তব্যের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ আওয়ামী লীগ হাইকমান্ডের। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।